এখানে কেন আসছো? কি চাই? এখানে কি চাই তুমি বোঝো না? না বুঝি না। এখান থেকে সোজা চলে যাও, আর কোনোদিনও এখানে আসবা না। যদি না যাই? ও, প্রিপারেশন নিয়ে আসছো? শোনো, তোমার থেকে ভালো ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে। নিহা এখন অনেক ভালো আছে, সেটা দেখে সহ্য হচ্ছে না, আর সেজন্যই তার শ্বশুর বাড়ির সামনে সিন ক্রিয়েট করতে আসছো। তুমি আমাকে এই চিনলে? আরে বাবা, আমি চিনি বলেই তো তোমাকে এই কথা বলছি। তুমি একটা স্যাডেস্ট পোলা। তোমার সাথে ঘোরা যায়, কথা বলা যায়, প্রেম করে। তোমার মতো ছেলের সঙ্গে বিয়ে করা যায়। আমি কম কিসে? আমি কম কিসে? আমি মেধাবী স্টুডেন্ট ছিলাম। তুই আমারে বলতি আমি বিসিএস পরীক্ষা দিতাম, আমি ক্যাডার হতাম। তুই আমারে কেন কথা দিছিলি? তুই শুধু আমার হবি, আমাদের সংসার হবে, বাচ্চা হবে। দেখো আহান, যা হওয়ার সেটা হয়ে গেছে। আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি রাখতে পারিনি। আই এম সো সরি। সরি? তোর সরি ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো? কেন আমারে স্বপ্ন দেখাইছিলি? আবার কেন সেই স্বপ্ন ভাঙলি? কেন? আমি যা করেছি বেশ করেছি, আমি ভালো করেছি। সেদিন আমার বাবা তোকে দেখে বলেছিল তুই একটা সাইকো, তুই একটা অসুস্থ। আমার বাবা বলেছিল তোর মতো ছেলের সঙ্গে আমাকে কোনোদিন বিয়ে দেবেন। একদম ঠিক করেছি। তুই তো আসলে একটা সাইকো তুই একটা। শোন, তোর যা পারিস তুই তা করিস, যা ইচ্ছা করিস। হ্যাঁ, আমি সাইকো। পৃথিবীর সব প্রেমিকরাই সাইকো। আমি সাইকোই থাকতে চাই। হ্যাঁ, তুই একটা সাইকো। শুধু সাইকো না তো, তুই একটা চরিত্রহীন না হলে নিজের ঘরে বউ রেখে দিনের পর দিন আরেকটা মেয়ের পিছনে লেগে সেই মেয়েটাকে বিরক্ত করতে পারতো না। দিনের পর দিন তুই আমার শ্বশুর বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকিস। তো কি বলবো তোকে? তোর মতো এরকম একটা চরিত্রহীন ছেলেকে যে আমি ভালোবাসছি, সেটা আমি আমার লাইফে কোনোদিন মনেও আনতে চাই না। আর যদি কখনো আমার মনেও আসে, আমার নিজের দিকে নিজের কুতু ফেলতে ইচ্ছা করে। শোন, তোকে আজকে আমি একটা সাফ কথা জানিয়ে দিচ্ছি। তুই যদি আর কখনো এই বাড়ির সামনে এসে দাঁড়াস বা আমার আশপাশে দাঁড়াস, সোজা তোকে আমি জেলে ঢুকাবো। কথাটা মনে রাখিস। লজ্জা তুই। বৌমা, মা, আপনি? বৌমা সারা রাত জেগে ওর সেবা করেছো, এখন একটু বাসায় যেয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, যাও। মা, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি এখানে ঠিক আছি। আপনি একটা কাজ করুন না, আপনি আর বাবা বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে আসুন, আমি তো এখানে আছি। দেখো মা, ওর সেবা করতে করতে নিজেই যদি অসুস্থ হয়ে যাও, তাহলে তোমার বাবাকে আমরা কি জবাব দেবো বলো তো? মা, আমার বাবা আমাকে মানুষ করেছে ঠিকই, কিন্তু একটা বিবাহিত বাঙালি নারীর সবচেয়ে বড় পরিচয় হলো তার স্বামীর পরিবার। আমার স্বামী এখানে অসুস্থ, ডাক্তার বলেছে আমাকে এখানে অপেক্ষা করতে, তাই আমি অপেক্ষা করছি। ও একেবারে সুস্থ হলে ওকে নিয়ে বাড়িতে ফিরবো, আপনি একদম টেনশন করেন না। ঠিক আছে মা, কিছু খাবে? এনে দেবো? মা, আমার আসলে এখন কিছু খেতে ইচ্ছা করছে না, আপনার বাবা গিয়ে কিছু খেয়ে নিন না।